সাই, তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। বাবা গো, সবাইকে তুমি ভালো রাখবে, আর তুমি ভালো রেখেও যাচ্ছ। কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ বুঝে না বাবা, তুমি কি, তোমার মহিমা কি। কিন্তু সবাই তোমার মহিমার কথা শুনে যাচ্ছে, অনেকে মানছে অনেকে মানছে না। কেন মানছে না? ওরা সেইভাবে তোমাকে ভক্তি করেইনি। যারা সত্যি সত্যি তোমাকে ভক্তি করে গিয়েছে বাবা, ওদেরকে তুমি কখনো তোমার চরণ থেকে খালি আর যেতে দাওনি। কিন্তু অনেক আছে তোমাকে চিনতেই পারেনি, তাহলে মানবে কি করে? তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাবাকে প্রথম চিনুন, তারপরে বাবাকে মানুন, ভক্তি করুন। আমাদের বাবা যে অনেক দয়ালু, কৃপালু। আপনি বাবার কাছে কিছু বলবেন আর বাবা দেবেন না, তা তো হতেই পারে না। কেন এত কষ্ট চলছে আপনার ঘরে, এত দুঃখ চলছে, আপনি কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন। কাকে বলবেন? অনেক আছে বলতে পারছে না কাউকে, আর অনেক আছে মানুষকে বলছে আর মানুষ ঠাট্টা করছে। বলবেন না মানুষকে, মানুষকে বলে আপনার কি হবে? আপনার যদি দুঃখ বলতেই হয় তো উনার কাছে আসুন, উনাকে বলুন। আপনি ভাবতেও পারবেন না, একমাত্র উনিই আপনার দুঃখ শুনবেন। কারণ আমার বাবা যে, যাদের দুঃখ চলছে, কষ্ট চলছে, ওদের পিছে পিছে বাবা সব সময় থেকে দেখছেন এবং বাবা কাছে যাচ্ছেন। মানুষের কষ্ট দেখলে আমার বাবার চোখ থেকে জল ঝরঝরে পড়তে থাকে। কেন জানেন? আমার বাবা যে মানুষের দুঃখ দেখতে পারেন না। আমার বাবার মনটা যে এত কোমল। আমার বাবা অনেক দূরে দূরে বাবা ভক্তের ডাকে, দুঃখের ডাক শুনে সাড়া দেন। বাবা চায় এই পৃথিবীর সবার ভালো হোক, কাউকে যাতে দুঃখ পেতে হয় না। মানুষকে বলে লাভ নেই, আমার বাবাকে বললে অনেক কিছু পাবেন। একটু দেরি হতে পারে। বাবার কাছে যখন প্রথম আসবেন, আপনাকে অনেক কিছু মনের মধ্যে হবে যে আমি ভক্তি করছি, বাবা শুনতে পারছেন না, বাবা আমার ভক্তির সাড়া দিচ্ছেন না। তো অনেক সময় বাবা অল্প টল্প পরীক্ষা নেয় আমাদের। বাবার পরীক্ষা একমাত্র এই সবুরির উপরে বাবা পরীক্ষা নেন। বাবা দেখেন আমাদের ধৈর্য কতটুকু। আমরা বাবার দরজাতে এসেছি, ধৈর্য তো আমাদের রাখতে হবে। আর যদি আপনি ধৈর্য রেখে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা পায়ের স্টেপের মধ্যে আপনি বাবাকে পাবেন। শ্রদ্ধা সবাই বাবাকে করে, কিন্তু ধৈর্যটা, সবুরিটা রাখতে পারে না। আমরা খুব তাড়াতাড়ি পেতে চাই, তাড়াতাড়ি করতে চাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তাড়াতাড়ি যে শব্দটা, সেই শব্দটা হয়তো আমাদেরকে অনেক সময় অনেক ভুল রাস্তাতে নিয়ে যায়। যারা ধৈর্য রাখে ওরাই জীবনে সাকসেসফুল হয়। আপনারা দেখবেন যারা বড় বড় পরীক্ষা দিচ্ছে, ওরা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য রেখে পড়াশোনা করে, এবং ওরাই ভালো ভালো রেজাল্ট, ভালো ভালো চাকরি পায়। তাই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপের মধ্যেই পরীক্ষা থাকে, কিন্তু সেই পরীক্ষাটা নিজের বিশ্বাস নিয়ে আগে বাড়বেন। যখন কোনো কিছু মনের মধ্যে আপনারা
ডিটারমাইন্ড হয়ে যাবেন যে আমাকে ওই জিনিসটা পেতেই হবে, তাহলে পিছন দিকে দেখবেন না, সামনের দিকে এগিয়ে যান। শুধু সামনের যে ফেসটা, চেহারাটা, সেটা আমার বাবার চেহারা রাখুন এবং আগে চলতে যান। বাকি আপনি ভাবতেই পারবেন না। দুঃখ তো জীবনে আসবেই আমাদের, সেই দুঃখটা নিয়ে বসে থাকলে কি হবে? কর্ম তো আমাদের করতেই হবে। সেই কর্মটা কি করবেন সেটাও মনে রাখবেন। সব সময় ভালো কর্মের দিকে নজর রাখবেন, ভালো কর্মের দিকে হাত বাড়াবেন। আপনি মনের মধ্যে এটা রাখবেন, আপনার ডেস্টিনেশন মানে শেষ সীমাটা আপনার খুব ভালো হতে লাগবে। তাই ভালো হতে গেলে সেই শেষ সীমানার আগ পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাতে আপনার অনেক ভালো ভালো কাজ করে যেতে লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যে বাবার আশীর্বাদ আপনাকে পেতেই লাগবে, সেই কনফিডেন্সটা রাখবেন। বাকি বাবা গো, যারা তোমাকে দেখছে এই ভিডিওতে, হয়তো অনেক মানুষ তোমাকে দেখছে এবং চোখ থেকে জল পড়ছে, নিজের দুঃখটাকে নিয়ে তোমার সাথে শেয়ার করছে। হে বাবা, তুমি শুনবে ওদের ডাক। ওরা কিছু জানে না, অনেক আছে তোমার ভক্ত হয়নি, অনেক আছে তোমার ভক্ত, কিন্তু তুমি ওদের ডাকটা শুনবে বাবা। যদি তোমাকে এই ভিডিওতে ওরা প্রার্থনা করছে, আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, তুমি ওদের ডাক শুনবে বাবা। ওদের কষ্টটা উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। আর কষ্ট ওদেরকে দেবে না বাবা। অনেক চোখের জল ওরা ফেলেছে বাবা, আজকের থেকে তোমাকে ডাকবে বাবা, তোমাকে ডাকবে বাবা। তুমিও ওদেরকে তোমার ভক্ত বানিয়ে নাও বাবা, বানিয়ে নাও। তাহলে ওদের তোমার রাস্তাতে আসলে ওদের সব দুঃখ দূর হয়ে যাবে। তোমার রাস্তাতে আসলে ওদের আর কখনো খারাপ হবে না বাবা। সেটাই তোমার কাছে আমার প্রার্থনা। ওম সাইরাম, জয় সাইরাম বাবা। আরেকবার আমি বাবার দর্শন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। বাবা তো খুব সুন্দর বসে আছেন। বাবার ফল প্রসাদ, বাবার ভোগ প্রসাদ আপনারাও নিজেরা নিজের হাতের রান্না করে বাবাকে খাওয়িয়ে দিন। বাবার প্রসাদ দেখা মানে অনেক আশীর্বাদ পাওয়া। সব সময় আমি বলে যাচ্ছি, এক মাটির প্রদীপ কিভাবে জ্বালাবেন। যদি খুব বেশি সমস্যা আপনাদের চলছে তাহলে এই প্রদীপটা জ্বালান। কিভাবে জ্বালাবেন, সাই শ্রদ্ধা সবুরি চ্যানেলের ডেসক্রিপশন মে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা দেখে নিজের হাতে জ্বালান, অনেক ভালো রেজাল্ট পাবেন। বাকি বাবা সব কিছু জানেন, সবাই কিভাবে দুঃখ বাবা মোচন করবেন সেটা বাবাই জানেন। শুধু বিশ্বাস রাখুন। ওম সাইরাম, জয় সাইরাম।